সেক্ষেত্রে বিজেপির পক্ষে যদি ওয়ান সাইডেড যায় তো বিজেপি 200 ক্রস করে যাবে। ঘরের মাঠে শুভেন্দু যেভাবে দিদিমণিকে চ্যালেঞ্জ করেছেন সেটা দিদিমণি ভাবতে পারেননি। তৃণমূলের ধস নামবে নদিয়া এবং উত্তর 24 পরগনায়। বিজেপি আনএক্সপেক্টেড ফল করবে। কোথায় কোথায় করবে? উত্তরবঙ্গে যে 54টি আসন আছে সেখানে 40 থেকে 42টি আসন পাবে বিজেপি, এবং মতুয়ারা বিজেপিকেই ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে কেনা বেচা করার জায়গাতে বিজেপি চলে যাবে, তার মানে কি? অভিষেক 50-এর নিচে নামাতে চেয়েছিলেন, দিদিমণি বলছেন 120, মানে দিদিমণি 70টা বাড়িয়ে দিয়েছেন। কোনো অবস্থাতেই বিজেপি 135-এর নিচে নামবে না। তৃণমূলের কোনো সিটে সহজে জয় হবে না, কোনো সিটে নয়, বাংলায় কোনো সিটে নয়, এমনকি দক্ষিণ 24 পরগনা। মানুষের একটা বড় অংশ পরিবর্তন চাইছেন, এটা স্পষ্ট। বিহারে যেরকম নীতিশ কুমারের পক্ষে ভোট হয়েছিল, পশ্চিমবঙ্গে ঠিক তেমনি বিজেপির পক্ষে ভোট হয়ে গেল, তাহলে কারুর কোনো হিসেব নিকেশ মিলবে না। পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক প্রজ্ঞা অসম্ভব। তারা সবাইকে সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন প্রায় 25 বছর, বামফ্রন্টকে 34 বছর, তৃণমূলকে 15 বছর। বিজেপি পশ্চিমবঙ্গে কখনো ক্ষমতায় আসেনি। তা বিজেপিকে যদি সুযোগ দেয় পশ্চিমবঙ্গের মানুষ, দুহাত উপর করে আশীর্বাদ করবে। কোনো অঘটন না ঘটলে তরুণ জ্যোতি এবার বিধানসভায় যাবে। কৌস্তব বাগচি, কোনো অঘটন না ঘটলে কৌস্তব বিধানসভায় যাবে। মানে এই লড়াকু মুখগুলো এরা বিধানসভায় যাচ্ছে। নওশাদ সিদ্দিকীর কি হচ্ছে? ভাইজান জিতবে। ভোটের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে, রীতিমতো দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট আর সামনে আর মাত্র কদিন। কি হবে? সাধারণ মানুষও কিন্তু এই মুহূর্তে সরকারের বিপক্ষে, কিন্তু তারাও বলছে না কোথায় ভোট দেবে, আলটিমেট কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু কথা বলছেন, কাউন্টিং এর দিন থেকে ভোটের দিনে কি হবে, ইভিএম খারাপ হতে পারে, চিপ ঢুকিয়ে রাখা হতে পারে, বিভিন্ন রকম মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কিন্তু আলটিমেট কি হবে এখনো পর্যন্ত কি অঙ্ক এসে দাঁড়াচ্ছে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার, আপনারা প্রত্যেকেই চেনেন। কি এখনো পর্যন্ত এসে দাঁড়িয়েছে দাদা? এখন পর্যন্ত যা পরিস্থিতি, কোনো অবস্থাতেই বিজেপি 135-এর নিচে নামবে না। ওটা বিজেপির ন্যূনতম। উপরের দিকে কতটা যাবে সেটা ডিপেন্ড করবে তৃণমূল কতটা কম পাবে। এমনও হতে পারে তৃণমূল 150, বিজেপি 135, আর বাকিরা নয়। হ্যাঁ, বিজেপি আনএক্সপেক্টেড ফল করবে। কোথায় কোথায় করবে? উত্তরবঙ্গে যে 54টি আসন আছে সেখানে 40 থেকে 42টি আসন পাবে বিজেপি। মুর্শিদাবাদেও 4-5টা পেয়ে যাবে। তৃণমূলের ধস নামবে নদিয়া এবং উত্তর 24 পরগনায়। উত্তর 24 পরগনায় ধস, ধস মানে ধস। কোনো প্রার্থী তৃণমূলের সুরক্ষিত নয়, এবং নদিয়াতেও তাই। ও মতুয়া ভোট বাদ যাওয়া কোনো খুব একটা বড় কিছু প্রভাব পড়েনি, এবং মতুয়ারা বিজেপিকেই ভোট দেবেন, কারণ নাগরিকত্ব পেতে গেলে মতুয়াদের কাছে বিজেপি ছাড়া কোনো গতি নেই। তো এই রকম পরিস্থিতি দাঁড়িয়ে আছে। প্রথম পর্যায়টা হয়ে গেলে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আসবেন, তুঙ্গে উঠবে হাওয়া। তৃণমূলের পক্ষে নতুন তো বলার কিছু নেই, মানুষের একটা বড় অংশ পরিবর্তন চাইছেন, এটা স্পষ্ট। এবং এমনও হতে পারে বিহারে যেরকম নীতিশ কুমারের পক্ষে ভোট হয়েছিল, পশ্চিমবঙ্গে ঠিক তেমনি বিজেপির পক্ষে ভোট হয়ে গেল, তাহলে কারুর কোনো হিসেব নিকেশ মিলবে না। হুম পশ্চিমবঙ্গের ভোটাররা কখনো খণ্ডিত জনমত দেন না, তারা যাই রায় দেন ওয়ান সাইডেড দেন। সেক্ষেত্রে বিজেপির পক্ষে যদি ওয়ান সাইডেড যায় তো বিজেপি 200 ক্রস করে যাবে। কিন্তু মিরাক্কেল বলছেন আপনি? না না না, মিরাকেল কিছুই নেই। পশ্চিমবঙ্গের ভোটারদের এটাই ধরন, ওই রকম একজন 150, একজন 135, একটা অস্থিরতা, হর্স ট্রেডিং, এই সম্ভাবনা থাকে। তো পশ্চিমবঙ্গের মানুষ ডিসাইসিভ রায় দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বলছেন যে 120টা বিজেপি যদি পাই ওরা কেনা বেচা করবে, কিন্তু কোনো তাহলে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার কথাটাই মানলেন।
যে 120 ওনার কথায় আসছে কি করে? ভাইপো তো বলেছিলেন 50টা পাবে, দিদি বলছেন 120। আমি তো বললাম 135-এর নিচে বিজেপি নামবে না। না, বলছে 120টা পেলেও বিজেপি কেনা বেচা করবে, কিন্তু কোনো পশ্চিমবঙ্গের বিধায়ক কেনা বেচায় রাজি হবে না, কেউ গদ্দার হতে চাইবে না। পশ্চিমবঙ্গের জনগণ এমন কোনো রায় দেবেন না যাতে কেনা বেচার স্কোপ থাকে। পশ্চিমবঙ্গের মানুষের রাজনৈতিক প্রজ্ঞা অসম্ভব। তারা সবাইকে সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন প্রায় 25 বছর, বামফ্রন্টকে 34 বছর, তৃণমূলকে 15 বছর। বিজেপি পশ্চিমবঙ্গে কখনো ক্ষমতায় আসেনি। তা বিজেপিকে যদি সুযোগ দেয় পশ্চিমবঙ্গের মানুষ দুহাত উপর করে আশীর্বাদ করবে। সেটা বিজেপির পক্ষে ইতিবাচক ভোটে হবে না খুব একটা, সেটা তৃণমূলের পক্ষে নেতিবাচক ভোট, যেটা বিজেপির ঘরে গিয়ে জমা করবে। মানে মানুষ বিক্ষুব্ধ, আরে তারাও ভাবছে একটা পরিবর্তন হোক, দরকার হলে। পরিবর্তন সবাই চায়, কে চায় না পরিবর্তন? সেই পরিবর্তনটা এবার হওয়ার সম্ভাবনা প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে কেনা বেচা করার জায়গাতে বিজেপি চলে যাবে, তার মানে কি? অভিষেক 50-এর নিচে নামাতে চেয়েছিলেন, দিদিমণি বলছেন 120, মানে দিদিমণি 70টা বাড়িয়ে দিয়েছেন। আর আমি তো ওই বড় বড় সংস্থাকে নিয়োগ করে ওপিনিয়ন পোলের এক্সিট পোল করি না। ট্রামে, বাসে, মেট্রো রেল, চায়ের দোকান, সারা বাংলা জুড়ে আমার যারা পরিচিত আছেন তাদের সঙ্গে কথা বলে এবং ঘুরে যা ফিডব্যাকটা পেয়েছি, তাতে কথা বলতে পারি কোনো অবস্থাতে 135-এর নিচে নামা বিজেপির পক্ষে সম্ভব না। হ্যাঁ, এখন যদি মনে কয়েকদিন আগে এমন একটা বিজেপি কাণ্ড করে ফেললো যেতে পুরো হাওয়াটা ঘুরে গেল, সেটা তো আলাদা বিষয়। আবার এমন কাণ্ড তৃণমূল করে ফেললো, তখন একদম বিজেপির পক্ষে সুনামি শুরু হয়ে গেল। আচ্ছা দাদা, এবার হট সিট যেগুলো আমরা পাখির চোখ বলছি, যেমন ভবানীপুর, সেখানে কি হবে? ভবানীপুরের বিষয়ে এই মুহূর্তে বলা যাবে না, তবে এইটুকু বলতে পারি লড়াইটা ওখানে 50-50। ঘরের মাঠে শুভেন্দু যেভাবে দিদিমণিকে চ্যালেঞ্জ করেছেন সেটা দিদিমণি ভাবতে পারেননি। ওটার পরিষ্কার বোঝা যাবে, এখন অনেকদিন দেরি আছে, 29 এপ্রিল ভোট, হাওয়াটা উঠবে, প্রথম দফার ভোটটা হয়ে 23 যাবে। তারিখের পরে কি আমরা একটু আঁচ করতে পারবো? 23 তারিখের পরেই বোঝা যাবে। আমি বলছি বরানগর কি হবে, হট সিট? বরানগরে সজল আর সায়ন্তিকার লড়াইটা না, সজল খুব ভালো লড়াকু ছেলে, কিন্তু ওখানকার যা পরিস্থিতি, সজলকে আরো পরিশ্রম করতে হবে। সুনীলের রুদ্রনীল এগিয়ে আছে লড়াইয়ে। তরুণজ্যোতি তিওয়ারি, কোনো অঘটন না ঘটলে তরুণজ্যোতি এবার বিধানসভায় যাবে। কৌস্তব বাগচি, কোনো অঘটন না ঘটলে কৌস্তব বিধানসভায় যাবে। মানে এই লড়াকু মুখগুলো এরা বিধানসভায় যাচ্ছে। নওশাদ সিদ্দিকীর কি হচ্ছে? ভাইজান জিতবে। আরাবুলের ও ওই ক্যানিংটা, দুটো সিটেই আইএসএফ জিতবে, সম্ভাবনা প্রবল। জিতবে তো আমি কি করে বলবো? দেগঙ্গাটাই দেগঙ্গায় মিনাখা, আমডাঙ্গা, হ্যাঁ, দেগঙ্গা, হ্যাঁ, বসিরহাটের একটা, হ্যাঁ। আর ক্যানিং পূর্ব, আর ওই এটা ভাঙড়, আইএসএফ এর প্রবল সম্ভাবনা। মানে এই সিটগুলো মনে হচ্ছে। যে সিটগুলো আমি বলছি জিতবে বা যেগুলো সম্ভাবনা, আর ভোট দেবে তো মানুষ, আমি বললে জিতবে না, আমি বললে হারবে। কিন্তু হাওয়া কার পালে সেটাই আমরা আলোচনা করছি। হ্যাঁ, ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর ব্যথা আছে, যদি যেতেও খুব অল্প মার্জিনে জিতবে। কালকে আমার কাছে একজন এসছিলেন, ওর নামও নওসাদ, ও ব্যারাকপুরের ভোটার, বড় ইলেকট্রিকের কারবার করে, কলকাতার একটা পুজোর সঙ্গে যুক্ত। কথাই বললো যে এবার খুব চাপ। তা আমি তো ঘুরে গেছি ব্যারাকপুর, মানুষ যখন চুপ করে থাকে তার সেটা শাসকের পক্ষে যায় না। কি উত্তরপাড়া হেভি ওয়েট একদম ওই মীনাক্ষী, সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, উত্তরপাড়াটা সম্পর্কে আমি খোঁজও নিইনি, আমি বলতেও পারবো না। তবে দীপাঞ্জন বাবু খুব ভালো ক্যান্ডিডেট। ভালো লড়াই দেবে। হ্যাঁ হ্যাঁ, লড়াই তো দেবেই। তৃণমূলের কোনো সিটে সহজে জয় হবে না, কোনো সিটে নয়, বাংলায় কোনো সিটে নয়, এমনকি দক্ষিণ 24 পরগনা। মানে হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই। একদম হাড্ডাহাড্ডি লড়াই, স্যার সেটাই বলছে, দেখা যাক কি হয়। 23 তারিখের পর আমরা আবারও স্যারের সঙ্গে আসবো, আরো কনফার্ম হয়ে যাব যে কি হতে চলেছে।